শাকিল, পরীক্ষা তো শেষ, নতুন পদ্ধতি, প্রশ্নের মান ও কাঠামো নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? নতুন পদ্ধতিতে তারা কি সন্তুষ্ট? পরীক্ষার প্রশ্নে বাংলা এবং ইংরেজি বেশ খানিকটা কঠিন হয়েছে, তবে সাধারণ জ্ঞান বেশ খানিকটা সহজ হয়েছে। বাংলার যে প্রশ্নগুলো এসছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন, এরকম একটি প্রশ্ন এসছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি, এটি এসছে। বিলাসী গল্পের থেকে একটি প্রশ্ন এসছে। কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি প্রশ্ন এসেছে। সোনারতরী কবিতার বর্ণিত ঘটনাধারা নিয়ে একটি প্রশ্ন। পাশে আরেকটি বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা নিয়ে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তবে সাধারণ জ্ঞান অংশ কিন্তু বেশ খানিকটা সহজ হয়েছে। বিখ্যাত ট্রয় নগরে কোথায় অবস্থিত সেটি এসছে। মেসোপটেমিয়া সভ্যতা, হায়ারোগ্লিফিক নিয়ে প্রশ্ন এসছে। বাঙ্গালাই সুলতানদের নিয়ে একটি প্রশ্ন এসছে। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ইমপিচ হয়েছেন সেটি। ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়। তারপর প্রশ্ন এসছে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। আবু সাইদকে নিয়ে একটি প্রশ্ন এসছে। জুলাই অভ্যুত্থানের আবু সাইদকে অঙ্কিত শিল্পকর্মের নাম। পাশাপাশি আরেকটি প্রশ্ন এসছে বাংলাদেশের সংবিধান নিয়ে, কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আর তবে ইংরেজিটাও বেশ খানিকটা কঠিন হয়েছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন। এবং পাশাপাশি এবার কিন্তু একটি রিটেন অংশ ছিল, সেটি 20-20-40 নম্বরের রিটেন অংশ, এবং সেটিও খুব বেশি কঠিন হয়নি। তবে যারা পরীক্ষা দিয়েছেন এবার তারা কিন্তু বেশ কিছু কথা বলেছেন যে অনেকের কোচিংয়ে তারা যে প্রশ্নগুলো পড়েছেন তার বাইরেও অনেক প্রশ্ন এসছে, এবং শিক্ষার্থীরা বলছেন যে আগামী দিনে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য তারা পরামর্শ দিয়েছেন শুধুমাত্র কোচিংয়ের সাজেশনের উপর নির্ভর না করে ব্যাপকভাবে বই থেকে পড়ার জন্য, এবং সেক্ষেত্রে তাদের জন্য অনেক সহজ হয়ে উঠবে এই প্রশ্নগুলো। শাওন। শাকিল, ধন্যবাদ আপনাকে।